This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH। আর আজ সকাল থেকে যেখানে নজর রয়েছে পুরো বাংলার মানুষের নজর রয়েছে সেটা হচ্ছে মেট্রো 3টে রুটের উদ্বোধন করবেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এটা শহর কেন্দ্রিক কানেক্টিভিটি বৃদ্ধি, কিন্তু জেলায় জেলায় মেট্রোর যে রুটের সম্প্রসারণ, সেই সম্প্রসারণের জন্য যে বহু মানুষ উপকৃত হচ্ছেন তার উচ্ছ্বাস আজকের এই কর্মযজ্ঞ ঘিরে দেখা যাচ্ছে। আর তার সঙ্গে আপনাদের জানাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও রাজ্য সফর করেছেন 29শে মে, 18ই জুলাই, এবং তারপর আজকে দমদমে আসছেন প্রধানমন্ত্রী। তার প্রস্তুতি তুঙ্গে রয়েছে। নিরাপত্তা বলয়, একাধিক নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে। বিভিন্ন রুটে যান চলাচল নিয়ন্ত্রণ হচ্ছে। আজ বিকেল 4টের সময় এই উদ্বোধনের কর্মসূচি রয়েছে। 3টে নতুন মেট্রো রুটের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো রয়েছে এবং সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে। আর শিয়ালদা থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন। শিয়ালদার সঙ্গে জুড়ে যাচ্ছে এসপ্ল্যানেড মেট্রো পথের মাধ্যমে এবং বেশ কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোকে মেরামত করে, সেই ঘটনাগুলোকে অতিক্রম করে, প্রতিকূলতাকে অতিক্রম করে মেট্রো তার কাজ এগিয়ে নিয়ে গেছে মধুকল্পিতা। আজকে সেই দিন যেখানে সূচনা হচ্ছে এই 3টে মেট্রো রুটের। মানুষের মধ্যে উচ্ছ্বাস কতটা ধরা পড়ছে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে? দেখো, এই মানুষের মধ্যে উচ্ছ্বাস হওয়াটা খুব স্বাভাবিক আত্রি, কেননা এই যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট, শিয়ালদা থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে হাওড়া। অর্থাৎ এখন খুব সহজেই শিয়ালদা থেকে খুব সহজে হাওড়া পর্যন্ত পৌঁছে যেতে পারবেন সাধারণ মানুষ এই মেট্রোর মাধ্যমে। আমি এই মুহূর্তে একেবারে মূল অনুষ্ঠান যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের সামনে রয়েছে। এই মুহূর্তে পুরো জায়গাটা কিন্তু প্রস্তুত রয়েছে এবং বিভিন্ন যে মেট্রো স্টেশনের ছবি, সেই প্রজেক্টরের মাধ্যমে সেই মেট্রো স্টেশনের ছবিগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে মুহূর্তে উদ্বোধন করবেন মেট্রো, সেই মুহূর্তে কিন্তু এই জায়গাতে পুরো যে ছবিগুলো, বিভিন্ন যে স্টেশনের ছবি, সেই ছবিগুলো ধরা পড়বে। আর এখানে যখন মূল মঞ্চ, তখন ঠিক তার থেকে একদম মানে ঢিলছোড়া দূরত্ব বলা চলে। সাধারণ মানুষ তারা প্রত্যেকটা মুহূর্তে যাচ্ছেন, তারা যাওয়ার পথে কিন্তু কেউ বা মুঠোফোনে বন্দি করছেন, কেউ বা তারা প্রচন্ড উৎসাহিত, এবং উৎসাহিত অনেকে জিজ্ঞাসা করছেন যে আজকে থেকে এই পরিষেবাটা তারা পাচ্ছেন কিনা। তাহলে বোঝা যাচ্ছে আত্রেই যে তারা কতটা অপেক্ষায় রয়েছেন এই মেট্রো পরিষেবার জন্য। যেহেতু এই মুহূর্তে আমি এখানে রয়েছি, বাইরে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কেননা নিরাপত্তার কারণে এই পুরো জায়গাটা কিন্তু ঘিরে রাখা হয়েছে। পুরো জায়গাটাকে ঘিরে রেখে দিয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি, তারা একটাই বিষয় বলছিলেন যে তারা এই দিনটার জন্য অপেক্ষায় ছিলেন। কেন অপেক্ষায় ছিলেন? অনেকেই রয়েছেন যারা শহরতলির মানুষ, যারা বিভিন্ন জেলা থেকে প্রত্যেক দিন আসা যাওয়া করেন, ডেইলি প্যাসেঞ্জারি করেন যারা, তাদের কাছে কিন্তু আজকের দিনটা অত্যন্ত আনন্দের। একেবারে একটা মেট্রোতে তারা সরাসরি পৌঁছে যেতে পারবেন শিয়ালদা থেকে একেবারে ধর্মতলা, এবং সেই ধর্মতলা থেকে তারা সরাসরি পৌঁছে যেতে পারবেন কোথায়? একেবারে হাওড়া স্টেশনে। অর্থাৎ দুটো গুরুত্বপূর্ণ যে স্টেশন রয়েছে, দুটো গুরুত্বপূর্ণ স্টেশনের কিন্তু একদম খুব ভালোভাবে জুড়ে যাবে মেট্রো পথের মাধ্যমে। তার ফলে যার ফলে সাধারণ মানুষের সময় অনেকটা কম লাগবে। এই সময় কম লাগার ফলে কিন্তু যথেষ্টই সুবিধায় তারা থাকবেন, এবং এখানে অনেকে আসতে পেরেছেন। আমি তাদের সঙ্গে একবার, যদি সম্ভব হয়, আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে আজকে এই মেট্রোর অনুষ্ঠানে এসে? बहुत अच्छा लग रहा है। अच्छा लग रहा है। इसमें आप लोगों का सुविधा तो होगा ना? जरूर सुविधा होगा, जरूर होगा। এখানে অনেকেই রয়েছেন যারা এখানে প্রত্যেকে অপেক্ষা করছেন। কেউ মেট্রো রেলের কর্মী রয়েছেন, কেউ বা তাদেরকে এখানে আসার জন্য বলা হয়েছে যাতে তারা এখানে আসেন, এবং অনেকে উৎসুক, অনেকে রয়েছেন যারা ছবি তুলছেন। কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম, দাদা আজকে এই মেট্রো পরিষেবা চালু হচ্ছে, কতটা সুবিধা হবে আপনাদের? প্রচণ্ড সুবিধা হবে। এই সুবিধার থেকে আর ভালো সুবিধা কোনো পাওয়া যায় না। বলতে গেলে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো যে কোনো অবস্থায়। আপনি কোথা থেকে আসছেন? আমি আসি বেহালা থেকে। বেহালা থেকে। অর্থাৎ এই মেট্রোর মাধ্যমে আপনি খুব সহজে পৌঁছে যেতে পারবেন। এখানে ধর্মতলা থেকে আবার একটা মেট্রো চেঞ্জ করে আমি চলে যেতে পারবো রবীন্দ্র সরোবর। আচ্ছা, মানে এই সুবিধাটা আপনারা পেয়ে যাবেন। বুঝতেই পারছো, শুধুমাত্র মধুকল্পিতা বোঝাই যাচ্ছে এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ এই ভারতবর্ষের মধ্যে সবথেকে আগে কলকাতা জুড়েছে মেট্রো পথে, আর সেটার দিন দিন
সম্প্রসারণ হচ্ছে, সেই সম্প্রসারণের ক্ষেত্রে মানুষের কানেক্টিভিটি যত সুগম করা যায়, যোগাযোগ ব্যবস্থাকে যত দ্রুত এবং সুগম করা যায়, সেটারই প্রচেষ্টা সবসময় করা হয়েছে। আর আজকে 3টে রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মধ্যে পরিষেবাও শুরু হয়ে যাচ্ছে। আর এই পরিষেবার জন্য মানুষ অনেক দিন ধরে ভোগান্তিও ভোগ করেছেন, অসুবিধা ভোগ করেছেন। তার কারণ মেট্রোর কাজের জন্য রাস্তাঘাটের পরিস্থিতি, যানজট, সময় অনেক বেশি লেগেছে অফিস পৌঁছতে বা গন্তব্যে পৌঁছতে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের বেশ একটা দীর্ঘ দিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। প্রত্যেক মানুষ যাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি প্রত্যেকেই উচ্ছ্বসিত। তারা বলছেন এটার খুবই প্রয়োজন ছিল, দরকার ছিল, সময় বড় অমূল্য বিষয়। সেটা যত কমানো যায় এই যোগাযোগের ক্ষেত্রে, যত কম সময় লাগে ততই দ্রুততার সঙ্গে মানুষ এই সময়কে অন্য জায়গায় ব্যয় করতে পারবেন, অফিসে পৌঁছতে পারবেন, কাজ করতে পারবেন, অনেক সমস্যা থেকেই দূর হওয়া যাবে। আর উদ্বোধনের দিনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রোর যাত্রী পরিষেবাও শুরু হয়ে যাচ্ছে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ সেক্টর 5-এ এখন বহু অফিস রয়েছে, হাজার হাজার মানুষ রোজ আসেন এই অঞ্চলে। হাওড়া ময়দান থেকে বহু মানুষ আসেন, তাই কয়েক মিনিটে, বলা যায় 32 মিনিটের মধ্যে সেক্টর 5-এ পৌঁছে যাবেন মানুষ হাওড়া থেকে। এই সুবিধা নেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছেন। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একটা রুট, যে রুটে গ্রিন লাইনের যে রুট, কোন কোন পয়েন্ট পড়ছে, কোন কোন স্টেশন পড়ছে, এই সমস্ত স্টেশনের মাধ্যমে একেবারে মূল জায়গায়, শহরের মূল জায়গায় পৌঁছতে পারবেন মানুষ। সুব্রত হাওড়া ময়দান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুব্রতর কাছে যাব সরাসরি। সুব্রত, বহু মানুষের অপেক্ষা বলা যায়, কারণ যে সময় সল্টলেকে পৌঁছতে বা সেক্টরে পৌঁছতে লাগে সেই সময়টা এখন নামমাত্র হয়ে যাচ্ছে, 32 মিনিট। উচ্ছ্বাস কতটা ধরা পড়ছে, সাধারণ মানুষ তারা কি বলছেন? দেখো, একেবারে সকাল থেকে মানুষজন কলকাতার এই যে তথ্য প্রযুক্তি কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু 32 মিনিটে পৌঁছে যাবে, আমরা যেটা জানতে পাচ্ছি, এবং যানজট মুক্ত এবং দ্রুততার সঙ্গে যারা অফিস যাত্রী তারা পৌঁছে যাবে। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। এখানে তোমাকে ছবিটা দেখাবো। মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে এবং দীর্ঘ প্রতীক্ষার অবশেষে প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে সেই মেট্রো প্রকল্প সূচনা হতে চলেছে আর কয়েক ঘন্টা পরেই। মানুষজন যেমন আপ্লুত, পাশাপাশি এই যে মেট্রো স্টেশনের যে পরিকাঠামো, তা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে কাজকর্ম চলছিল তৈরি হবার, সেই কাজকর্ম তৈরি হওয়ার পর আজকে এর শুভ সূচনা হতে চলেছে। ফলে একদিকে যেমন তথ্য প্রযুক্তি কেন্দ্র অর্থাৎ সেক্টর 5, অন্যদিকে হাওড়া মেট্রো স্টেশন থেকে শিয়ালদা দ্রুততার সঙ্গে পৌঁছে যাওয়া যাবে, পাশাপাশি হাওড়া ময়দান থেকে এয়ারপোর্ট দ্রুততার সঙ্গে পৌঁছে যাওয়া যাবে। ফলে এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটির জন্য মানুষজন কিন্তু যথেষ্ট উৎফুল্ল। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমি তোমাকে একটু মধুকল্পিতা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, একটু কথা বলবো। আজকে থেকে প্রধানমন্ত্রীর হাত ধরে এই মেট্রো পরিষেবা শুরু হচ্ছে। সেক্টর 5 শিয়ালদা এয়ারপোর্ট দ্রুততার সঙ্গে পৌঁছাতে পারবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেক দিনের আমাদের এক্সপেকটেশন ছিল যে যাতে আমরা খুব তাড়াতাড়ি সেক্টর 5 অবধি পৌঁছাতে পারি। অফিস টাইমে তো খুব সুবিধা হয়, তো আমরা হাওড়াবাসী তো প্রচণ্ড উপকৃত। অনেকটা সময় লাগলো কিন্তু শুরু হলো, এই অনুভূতিটা কেমন? প্রচণ্ড ভালো, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে একটা লটারি পাওয়ার মতো কিছু একটা পেয়ে গেলাম। যানজট এড়িয়ে দ্রুত পৌঁছাতে পারবেন? একদম, খুব ভালো লাগছে। মানে ভেবেই খুব ভালো লাগছে যে আমরা সেক্টর 5 অবধি পৌঁছাতে পারবো আর খুব দ্রুততার সাথে পৌঁছাতে পারবো। একেবারেই দেখো, বোঝা যাচ্ছে যে মানুষজন কতটা আপ্লুত, তাদের ভাষা বা শারীরিক অঙ্গিভঙ্গি থেকে বোঝা যাচ্ছে। আমি আর একটু কথা বলে নেবার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলবো। এই যে আজকে থেকে প্রধানমন্ত্রীর হাত ধরে হাওড়া মেট্রো থেকে সেক্টর 5 শিয়ালদা এয়ারপোর্ট দ্রুততার সঙ্গে পৌঁছানো যাবে যানজটে গিয়ে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। না, এখন আমরা এখান থেকে হাওড়া ময়দান থেকে শিয়ালদা যেতাম বাসে প্রায় 35 মিনিট সময় লাগতো, এখন এটা 11 মিনিটে পৌঁছে যাব। খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। দিদি, কেমন লাগছে? আজকে থেকে তো মেট্রো উদ্বোধন হচ্ছে, মানে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 শিয়ালদা। बहुत ही अच्छा लगा, बहुत ही सुख सुविधा है, बहुत ही समय का बहुत ही একেবারে সকলের সুবিধার কথাই বলছেন, কারণ হাওড়া ময়দান থেকে শিয়ালদা পৌঁছতে মাত্র 11 মিনিট লাগবে। আর এই মেট্রোর পথের মাধ্যমেই যদি সেক্টর 5-এ আসে তাহলে 32 মিনিট লাগবে মানুষের। প্রতিদিন যে মেট্রো চলাচলের পরিষেবা, সেই পরিষেবা আজকে উদ্বোধনের পরেই শুরু হয়ে যাচ্ছে। এদিকে মেট্রোর কৃতিত্ব নিয়ে বিজেপি আর তৃণমূলের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। আজ যে নতুন 3টে প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবটাই
পুনরায় রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব এটা, এমনভাবেই শাসক দল দাবি করছে। প্রকল্পের ভাবনা, আর্থিক বরাদ্দ সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি শাসক দলের। এতকাল দেরি করে ভোটের মুখে নিজেদের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী, অভিযোগ কুণাল ঘোষের। দেরি হয়েছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই, পাল্টা তোপ সুকান্ত মজুমদারের। গায়ে মানে না আপনি মোড়। মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই মেট্রো রেল। মমতা ব্যানার্জির রেল বোর্ডের স্যাংশন করে টাকা অ্যালট করে দিয়েছে এই মেট্রো প্রজেক্টগুলো। যে রেল প্রজেক্ট এখন দেখছেন বাংলায়, এগুলো সব রেলমন্ত্রী থাকাকালীন। এই সবকটা প্রজেক্টের যদি শ্রেয় কারোর থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী হিসেবে। আজকে কেউ এসে ফিতে কাটতে পারে, প্রজেক্টকে 10 বছর ডিলে করিয়ে দিয়ে এখন এসে ইলেকশনের সময় বাংলা প্রেম দেখাতে পারে, তাতে চিড়ে ভিজবে না। এক সময় গ্যাংটক রোডের কথা নাকি শেরশাহ ভেবেছিলেন, শেরশাহ করেছিলেন। তো সেই গ্যাংটক রোড কিন্তু তখন থেকে যদি শেরশাহ তারপরে যদি কেউ হাত না লাগাতো, তাহলে সেই শেরশাহ রোডে এখন কুণাল ঘোষ গাধার পিঠে চড়ে গ্যাংটক রোড দিয়ে যেতেন। এই যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট, এই যে রাস্তাটা বা এই রেলপথটা মেট্রো রেলের, এটা দক্ষিণ কলকাতা থেকে হতে পারতো, গড়িয়া থেকে সরাসরি যোগাযোগ হয়ে যেতে পারতো। 300 মিটার জায়গা মাত্র বাকি আছে। আমরা অর্থাৎ রেলের তরফ থেকে রাজ্য সরকারকে বারবার অনুরোধ করে যাচ্ছে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, ট্রাফিকটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন, এই 300 মিটার আমরা জুড়ে দিই, গড়িয়ার লোক, দক্ষিণ কলকাতার লোক সোজা এয়ারপোর্টে চলে আসতে পারবে। রাজ্য সরকার করতে দিচ্ছে না। বাধা বা স্পিড ব্রেকার যদি কেউ থাকে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। উন্নয়নের ভাগিদারি কার, এই নিয়ে যেমন রাজনৈতিক তরজা চলছে, কারণ আরো বেশি করে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে এই রাজ্যের সামনে ভোট রয়েছে, বিধানসভা ভোট। আর তার মধ্যে আপনাদের জানায় যে 4 মাসে 3 বার বঙ্গে প্রধানমন্ত্রীর সফর হলো। বঙ্গ সফরের আগে রাজনীতির সুর বেঁধেও দিলেন নরেন্দ্র মোদী। এবারও তৃণমূলের এসআর বিরোধিতার পাল্টা কি দেবেন প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী আজকের সভা থেকে কি বলতে পারেন। তার মধ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই সমস্ত কিছু মিলিয়ে যে প্রেক্ষাপট তৈরি হয়ে রয়েছে, তার মধ্যে আজকে প্রধানমন্ত্রী সভা থেকে কি বলতে পারেন। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, এক তো এসআইআর ইস্যুতে তৃণমূলের তীব্র বিরোধিতা, দ্বিতীয়ত হচ্ছে যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগের সুর খুব চড়া করছে তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটের মধ্যে আজকে কি বলতে পারেন প্রধানমন্ত্রী? দেখো, তার আগেই আমি প্রথমে এই ময়দানের ছবিটা দেখাবো। আর যে এখানে যে মানুষজন এসছেন কিছুক্ষণ, বা এখন সবে মাত্র 12:13, নরেন্দ্র মোদী এই মঞ্চে আসার সময় রয়েছে তার 5:30। এখন থেকেই কিন্তু মানুষজন আসছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানের মানুষরা তারা তুলে ধরছে যে আমার বাড়ি কেন আটকানো হলো, আর তা নিয়ে ডিএম বিডিওর কাছ থেকে জবাব চাইছেন। আপনি বারংবার বিধানসভার গেটে গিয়ে বিরোধী দলনেতার কাছ থেকেও এই দাবি করেছিলেন, আজকে আবার এখানে ওরা দিচ্ছে না, ওরা ভয় দেখাচ্ছে, শুধু মারার হুমকি দেখাচ্ছে। পঞ্চায়েতে যাচ্ছি অপদস্থ করছে, ওরা বলছে জব কার্ড যতক্ষণ টোটাল না করলে ততক্ষণ দেবো না। এটা তো রাজ্য সরকার দিচ্ছে, তো কেন্দ্র দিচ্ছে না, তাহলে এটা জব কার্ড আসবে কোথা থেকে? এই লড়াই চলবে, লড়াই বন্ধ হবে না। এরপরে আমডাঙ্গায় বিধানসভা, আমডাঙ্গা বিডিও অফিসে বিক্ষোভ করবো, ওখানে অনশন করবে। এরপরে নেক্সট আমার এই উদ্দেশ্য। নরেন্দ্র মোদীর কাছে তারা এসছেন উন্নয়নের কথা শুনতে, এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের যে ছাত্ররা রয়েছে তারাও প্লাকার্ড ব্যানার নিয়ে এসছে যে নরেন্দ্র মোদীর সহযোগিতা তারা চাইছেন। কি কারণে এই ব্যান? কারণ আছে যে জন্য খুবই টাইম, মানে 3 মাস চলে গেছে, আমার एडमिशन হয়নি। 18 जून को चालू हुआ था मेरा मतलब एडमिशन का प्रोसेस, लेकिन आज हो चुका है 22 अगस्त, अभी तक मेरिट लिस्ट निकला नहीं है, ना ही कोई रिस्पांस आ रहा है उनकी तरफ से, मतलब कोई अपडेट नहीं दे रहे। तो हम जानना चाहते हैं हमारा एडमिशन कब होगा, और हमको मतलब आंसर चाहिए कि कब हम लोग को एडमिशन मिलेगा, और हमारे जो इंजीनियरिंग मेडिकल स्टूडेंट्स लोग भी हैं उन लोग का कब होगा, রিজাল্ট নিকলেগা, ও भी सब जानना है हम लोग को। দেখো, রাজ্যের এখন একটা গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে যে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে কিন্তু তারা পরবর্তী স্তরে ভর্তি হতে পারছেন না, সেই বিষয়ে কিন্তু নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ তারা করতে চান। এরপর তুমি যে প্রশ্নের কথা বলছিলে যে নরেন্দ্র মোদী এখান থেকে ঠিক কি বার্তা দিতে চান, তার সুর কিন্তু একটা ইতিমধ্যেই তিনি বেঁধে ফেলেছেন। এবং সেই কারণেই গতকালই আমরা দেখেছিলাম যে সামাজিক মাধ্যমে তিনি এটা স্পষ্ট করে দিয়ে
দিয়েছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে রাজ্যের মানুষের, আর উন্নয়নের জন্য আসার জায়গাটা বিজেপির তরফ থেকে তৈরি করা হচ্ছে এবং সেই কারণেই এখানে মানুষজন আসবেন। এবং আমরা দেখেছিলাম দুর্গাপুরে তিনি সভা করেছিলেন, সেখান থেকেই বাংলা বাঙালির যে ইস্যু সেই বিষয়টিকে তুলে ধরেছিলেন। এখন দেখার বিষয় যে সংবিধানের যে 130তম সংশোধনী বিল দিন কয়েক আগে লোকসভায় নিয়ে আসা হয়, সেই বিষয়ে নরেন্দ্র মোদী আলোকপাত করবেন, এরকমটাও অনেকে। একাধিক ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো নিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বলতে পারেন কিনা সেদিকে নজর থাকছে। একদিকে গয়ায় প্রধানমন্ত্রী বক্তৃতা করছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি দমদমে রওনা দেবেন, তারপর তার এই কর্মসূচি আছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH